ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর পাল্টা হামলার তোড়জোড় কম হলো না। এর মধ্যেই ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে কয়েক দফায় আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা। তবে তাতে সাড়া না দিয়ে এখনও হুমকি দেয়া অব্যাহত রেখেছে তেহরান। স্থানীয় সময় সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সময় হলেই তেল আবিবে হামলা করা হবে। কেননা ইরানের কোনো স্থানে হামলা হলে জাতিসংঘের চুক্তি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটির উপযুক্ত জবাব দেওয়ার অধিকার আছে তেহরানের। হামলার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে মোকাবিলার জন্য জোরালো পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমাইল খাতিব। বলেছেন, এরই মধ্যে ২৮টি দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করেছে তার মন্ত্রণালয়। ইসরায়েলে হামলার হুমকির পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গেও যুক্তরাষ্ট্রের ভূমিকা সমালোচনা করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির দাবি, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি চাইত তাহলে ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে শক্তি প্রয়োগ করত। তাছাড়া হামাসও মার্কিনীদের কাছে থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ প্রত্যক্ষ করেনি। তবে গাজা উপত্যকায় প্রকৃত অর্থেই যুদ্ধবিরতি হলে স্বাগত জানাবে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ।